জুমার দিনের গুরুত্বপূর্ণ কিছু আদব আছে, এই আদবগুলি আমাদেরকে রক্ষা করতে হবে। জুমার দিনে গোসল করে মসজিদে যেতে হবে, এটা জুমার দিনের আদব। জুমার দিনে গোসল করে মসজিদে যাওয়া এটা জুমার দিনের সুন্নাত এবং আদব। আমার প্রিয় ভাইরা, আমার নবীজি সাহাবায়ে কেরামরা জুমার দিনে গোসল করেছেন, পরিষ্কার পরিচ্ছন্নতা অর্জন করে এরপরে মসজিদে আল্লাহর জিকিরের জন্য, আল্লাহর স্মরণের জন্য মসজিদ আগমন করেছে। আমার প্রিয় ভাইয়েরা, সমাজে অনেক ব্যক্তি দেখা যায় তারা জুমার নামাজ আদায় করতে যায়, গোসল করে না, ময়লা পোশাক পরিধান করে যায়, সেরা পোশাক পরিধান করে যায়। আছে না নাই? আছে। এজন্য আমার প্রিয় ভাইয়েরা, জুমার নামাজ আপনি আদায় করতে যাবেন, আল্লাহর জিকিরের জন্য যাবেন, আল্লাহর তাসবিহ আদায়ের জন্য আপনি মসজিদ আগমন করবেন, আল্লাহর সামনে আপনি দাঁড়াবেন। কেন সেরা পোশাক পরে কেন আপনি দাঁড়াবেন? একটা পরিষ্কার পরিচ্ছন্ন একটা নতুন পোশাক পরবেন, আতর খুশবু লাগিয়ে নামাজে দাঁড়াবেন, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আপনি দাঁড়াবেন, আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে দাঁড়াবেন, সামনে দাঁড়াবেন, খুশু খুজুর সঙ্গে দাঁড়াবেন, নামাজ আদায় করবেন। নামাজ কবুল করার মালিক কে? আল্লাহ তাআলা। নামাজ কবুল করে নেবেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই জন্য যখন আমরা মসজিদে নামাজের জন্য যাব, জুমার নামাজ তখন গোসল করে আমরা যাব, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আমরা মসজিদে আমরা যাব ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, আমাদেরকে মনে রাখতে হবে মসজিদ হচ্ছে মুসলমানদের একত্রিত হওয়ার একটি জায়গা। এই মসজিদের মধ্যে কে আওয়ামী লীগ করে, কে বিএনপি করে, কে জামাত করে, কে জাসদ বাসদ করে, কে এনসিপি করে, এটা কোনো দেখার বিষয় নাই। এটা কোনো দেখার বিষয় আছে? এটা কোনো দেখার বিষয় নাই। সকলেই কাঁধে কাঁধ মিলে একসঙ্গে একই কাতারে পাশাপাশি দাঁড়িয়ে আমরা নামাজ আদায় করি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, নামাজে মসজিদে গিয়ে নামাজের মধ্যে কে এমপি, কে মন্ত্রী, কে রিক্সা চালক, কে ভ্যান চালক, কে দিনমজুরি কাজ করে, এটা কি কোনো দেখার বিষয় আছে? কোনো দেখার বিষয় নাই। আমরা যে যেখানে জায়গা পাই আমরা পাশাপাশি দাঁড়িয়ে আমরা নামাজ আদায় করি। আলহামদুলিল্লাহ, এটা সৌন্দর্য, এটা কি ইসলামের সৌন্দর্য। আমার প্রিয় ভাইয়েরা, মসজিদে যখন আমরা যাব মিসওয়াক করতে হবে। এই আমাদের এই মুখমণ্ডলটা পরিষ্কার রাখতে হবে, পরিচ্ছন্ন রাখতে হবে। আমার প্রিয় ভাইয়েরা, অনেক ব্যক্তি আছে গুল খেয়ে মসজিদে নামাজ আদায় করতে যায়, তার মুখের এমন দুর্গন্ধ বের হয়, পাশের মুসল্লি শান্তি মতো নামাজ আদায় করতে পারে না। অনেক নামাজি আছে তারা হাকিমপুরি জর্দা দিয়ে পান খায়, মুখ পরিষ্কার না করে মসজিদে যায় নামাজ আদায় করার জন্য। তার পাশের মুসল্লি যে দাঁড়িয়ে সে পান খাইতে পারে না, হাকিমপুরি জর্দাও তার হাকিমপুরি জর্দার ঘ্রাণও পছন্দ করতে পারে না, অসহ্য হয়। হাকিমপুরি জর্দা খেয়ে নামাজ আপনি পড়তে গিয়েছেন, আপনার পাশের ব্যক্তিটা সে তার হাকিমপুরি জর্দার ঘ্রাণ তার অসহ্য হয়, সে শান্তি মতো খুজুর সঙ্গে নামাজ আদায় করতে পারলো না। অনেক নামাজি তারা সিগারেট খায় আবার নামাজ আদায় করে, দাঁত ব্রাশ মিসওয়াক না করে মসজিদে গিয়ে নামাজ আদায় করছে, তার পাশের মুসল্লি শান্তি মতো নামাজ আদায় করতে পারে না। এরকম ব্যক্তি আছে সমাজে অহরহ। আমার প্রিয় ভাইয়েরা, আপনি সিগারেট খাচ্ছেন আপনার ব্যক্তিগত বিষয়, আপনি হাকিমপুরি জর্দা দিয়ে পান খাচ্ছেন আপনার ব্যক্তিগত বিষয়, আপনি গুল খাচ্ছেন আপনার ব্যক্তিগত বিষয়, কিন্তু আপনি অন্য একজন মুসলমানকে কষ্ট দিতে পারেন না, অন্য একজন নামাজিকে আপনি কষ্ট দিতে পারেন না। এই জন্য আমার প্রিয় ভাইয়েরা, মসজিদে যখনই যাবেন তখনই আপনি মিসওয়াক করবেন, দাঁত ব্রাশ করবেন, করে মসজিদে যাবেন। কারণ মসজিদে আপনার এলাকার মুসল্লিরা নামাজ আদায় করতে আসে, জামাতে নামাজ আদায় করতে আসে। আল্লাহ নবী বলছেন একজন মুমিন অন্য মুমিনকে কষ্ট দিতে পারবে না। আমার প্রিয় ভাইয়ের, তার কথার দ্বারা কষ্ট দেওয়া যাবে না, তার জবানের দ্বারা কষ্ট দেওয়া যাবে না, তার কোনো ইশারা ইঙ্গিতে কষ্ট দেওয়া যাবে না। তার দ্বারাই যেন কোনো মুমিন, কোনো মুসলমান, কোনো ইমানদার যেন কষ্ট যেন না পায়। আমার প্রিয় ভাইরা, প্রিয় হাজিরিন, দেখবেন অনেক ব্যক্তি প্রকাশ্যে সিগারেট খায়, সিগারেট গ্রহণ করে, কিন্তু সে বুঝতে চায় না তার
পাশের যে ব্যক্তি সে তার সিগারেটের গন্ধটা অসহ্য, এটা সে বুঝতে চায় না। প্রিয় হাজিরিন, এই বিষয়গুলো আমাদের লক্ষ্য করা উচিত। সিগারেট খাবেন, লুকো লুকো খাবেন, গোপনে খান, কিন্তু যে ব্যক্তি সিগারেট ঘ্রাণ দুর্গন্ধটা পছন্দ করে না, আপনার তার সামনে কেন খাবেন? আপনি তো মুসলমান দাবি করছেন, আপনি তো ইমানদার দাবি করছেন, কিন্তু ইমানদার হয় অন্য ইমানদারকে তো কষ্ট দেওয়া যাবে না। আমার প্রিয় ভাইয়েরা, সুতরাং আল্লাহর নবী আরো বলছেন, যখন কোনো ব্যক্তি জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আগমন করবে, সে উত্তম পোশাক পরিধান করে মসজিদে আসবে, সে পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরিধান করে মসজিদে আসবে। দুর্গন্ধযুক্ত পোশাক পরে সে নামাজে যেন না আসে, দুর্গন্ধযুক্ত পোশাক পরে যেন মসজিদের নামাজে যেন না আসে, পরিষ্কার পরিচ্ছন্ন সুগন্ধ লাগিয়ে মসজিদে নামাজ আদায় করার জন্য আসতে হবে। আমার প্রিয় ভাইয়েরা, ঘাম হয়ে গেছে, ঘেমে ঘেমে দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে, আশেপাশে মুসল্লিরা সুন্দর করে নামাজ আদায় করতে পারছে না, এমনটা করা যাবে না। সুতরাং এমনটা করা যাবে না, পরিষ্কার পরিচ্ছন্ন সুগন্ধ লাগিয়ে আপনাকে মসজিদের নামাজের জন্য আসতে হবে। আমার প্রিয় ভাই, আমার নবীজি বললেন, পুরুষ মানুষ তোমরা যারা মসজিদে নামাজ আদায় করার জন্য তোমরা যারা আসবা, তোমরা সুগন্ধ ব্যবহার করে মসজিদে আসবা। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা জুমার নামাজ আদায়ের জন্য মসজিদে সকাল সকাল আসবা, আগে আগে আসবা। সুবহানাল্লাহ।